অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন ক্লাসের 2.1-এর 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা এখন সলভ করব। তো 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখো, ইউ এ বি সি চারটা সেট গঠন পদ্ধতিতে মান দেওয়া আছে। আমাদের কি করতে হবে, আগে তালিকা পদ্ধতিতে বের করে নিতে হবে, তারপরে ক খ গ এই তিনটার আমাদের উত্তর দিতে হবে। তো সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে আমাদের যেগুলো সেট গঠন পদ্ধতিতে থাকবে সেই মানগুলোকে আমরা আগেই তালিকা পদ্ধতিতে কনভার্ট করে নিব, তারপরে আমাদের যেগুলো বের করতে বলবে সেগুলো আমরা বের করব। তো আমরা প্রথমে যদি দেখো ইউকে যদি আগে আমরা তালিকা পদ্ধতিতে কনভার্ট করি, তাহলে ইউ এখানে কি ছিল দেখো, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স দেখো ইজ লেস দ্যান অর ইকুয়াল হচ্ছে 7। এখানে খেয়াল করো, এক্স সাজ দ্যাট এক্সটা যেন এক্স বিলংস টু এন মানে এক্স এর মধ্য থেকে হয়, এক্স এর মানটা এন এর মধ্য থেকে হয়, এন কি ন্যাচারাল নাম্বার, এবং দেখো মানটা কি বলেছে, এক্স এর মান 7-এর চাইতে ছোট বা সমান হবে। তাহলে বলো তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাবো, 7-এর চাইতে ছোট বা সমান। তাহলে এখানে এন যেহেতু ন্যাচারাল নাম্বার 1 দিয়ে শুরু হয়, তাহলে আমরা এখানে বলতে পারি 1 2 3 4 5 6 7। এই 7টা কিন্তু আমাদের ইউ এর মান বের হলো। তাহলে এখানে যেটা ইউ এর মান বের হলো আমরা কিন্তু এখানে লিখে নিব যে এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7। আমাদের সৃজনশীল করতে সুবিধা হবে। তাহলে ইউ আমাদের কমপ্লিট। এবার আমরা এ বের করে নিই। তো দেখো তো এর মানটা কি হয়, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, যেখানে বলেছে এক্স স্কোয়ার 8-এর চাইতে বড় হবে এবং এক্স কিউব 220-এর কি হবে, ছোট হবে। তো এখানে এই মানগুলো আমাদেরকে একটু সময় লাগবে বের করতে। আমরা ক্যালকুলেটারও বসে বের করতে পারি, আবার একটু দেখাইতেও পারি, দেখাইলেই কিন্তু সবচাইতে বেটার হয়। তো আমরা একটু দেখাই দিই, অর্থাৎ কি দেখাবো দেখো, এন এর মধ্য থেকে মান নিব, এমন মান নিব যে মান দুইটা কন্ডিশনেই যেগুলো মিলবে সেই মানগুলো শুধু গ্রহণযোগ্য হবে। তো এখন দেখো আমরা যদি বলি যে এক্স ইকুয়াল হচ্ছে 1, কারণ আমরা কিন্তু জানি যে এন হচ্ছে কি বলতো, এন সমান 1 2 3 4 ডট 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 চলতেই থাকবে না। তাহলে যদি আমরা এক্স এর মান 1 নিই তাহলে দেখো তো এক্স স্কোয়ার এর মান কত, এক্স স্কোয়ারের মান 1 হচ্ছে না। তো দেখো এই 1 কি 8-এর চাইতে বড় কি বলতো, এটা 8-এর চাইতে বড় না, তাহলে এটা গ্রহণযোগ্য কখনোই হবে না। তাহলে একটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে অন্যটিও গ্রহণযোগ্য কিন্তু হবে না। অর্থাৎ এখানে অন্য মানটা দেখো, এবং এই 1 দেখো 1 কিউব মানে কত, 1 কিউব ইকুয়াল হচ্ছে 1, এটা দেখো 220-এর চাইতে ছোট, এটা গ্রহণযোগ্য। কিন্তু এটা যেহেতু গ্রহণযোগ্য নয় তাহলে এই দুইটায় উত্তর হবে না, অর্থাৎ এক্স এর মান 1 নেওয়া যাবে না। এবার দেখো যদি আমরা এক্স এর মানটা 2 নিই তাহলে এক্স স্কোয়ার এর মান কত, 2 স্কোয়ার মানে হচ্ছে কত 4। দেখো তো 8-এর চাইতে কি এটা বড় না, এটা 8-এর চাইতে বড় না, তাহলে এটাও গ্রহণযোগ্য নয়, এই জন্য কেটে দিলাম। এবং এখানে দেখো তো এক্স এর মান তাহলে 2 কিউব মানে হচ্ছে কত 8, যা 220-এর চাইতে ছোট, এটা গ্রহণযোগ্য। কিন্তু এটা যেহেতু গ্রহণযোগ্য নয় তাহলে এক্স এর মান 2 হতে পারবে না, দুইটার জন্যই হতে হবে, যেটা যেটা দুইটার জন্য হবে ওটা কিন্তু উত্তর, তাছাড়া কিন্তু আমরা উত্তর পাবো না। এবার দেখো যদি আমরা এক্স এর মানটা 3 নিই তাহলে দেখো তো এক্স স্কোয়ার এর মান কত হবে 9। এবার বলো তো 9 কি 8-এর চাইতে বড় না, 8-এর চাইতে বড়, প্রথম কন্ডিশনটা মেনটেন হচ্ছে। এবার দ্বিতীয় কন্ডিশনটা আমরা দেখি তাহলে, এবং যদি আমরা এখানে বলি 3 কিউব মানে কত 27, যা 220-এর চাইতে ছোট, তাহলে এটা দুইটাই কন্ডিশন মেনটেন করছে, তাহলে এক্স এর মান 3 নেওয়া যাবে। এবার দেখো এক্স এর মান যদি আমরা 4 নিই তাহলে এক্স স্কোয়ার মানে কত 16, এটাও কিন্তু 8-এর চাইতে বড়, এটা গ্রহণযোগ্য হচ্ছে। এবং পরের মানটা দেখো তো 4 কিউব মানে কত, 4 কিউব মানে হচ্ছে 64, এটা দেখো তো 220-এর চাইতে কি এটাও ছোট না, তাহলে এটাও কিন্তু গ্রহণযোগ্য মান হচ্ছে। তাহলে এক্স এর মান 4 এটাও কিন্তু নেওয়া যাবে। এবার দেখো তো এক্স এর মান যদি 5 দাও তাহলে এক্স স্কোয়ার কত হচ্ছে 25, এটাও দেখো তো 8-এর চাইতে বড়, এটা নেওয়া যায়। এবং
এখানে যদি আমরা 5 কিউব বলি, 5 কিউব মানে হচ্ছে 125, এটা দেখো তো 220-এর চাইতে কি ছোট না? তাহলে এটা কিন্তু নেওয়া যাবে, এটাও কিন্তু নেওয়া যাচ্ছে। এবার আমরা আরও মান বের করি। দেখো যতদূর পর্যন্ত দুইটাই গ্রহণযোগ্য হবে না ততদূর পর্যন্ত কিন্তু আমাদের বের করতেই থাকতে হবে। এবার দেখো তো এক্স ইকুয়াল যদি 6 হয় তাহলে এক্স স্কোয়ার মানে কত? 36। এটা দেখো তো 8-এর চাইতে বড়, তাহলে এটা গ্রহণযোগ্য হচ্ছে। এবং যদি আমরা এখানে 6 কিউব নিই তাহলে 6 কিউব এই মানটা কত হয়? 6 কিউব মানে হচ্ছে 216। দেখো তো এটা কি 220-এর চাইতে ছোট না? এটাও ছোট, তাহলে এটাও কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে। তাহলে এবার দেখি আমরা পরবর্তী মান আমাদের কি আসছে। এক্স ইকুয়াল যদি 7 হয় তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 49, যেটা 8-এর চাইতে বড়, এটা মেনটেন হচ্ছে। এবং যদি আমরা মানটা এখানে বসাই তাহলে দেখো তো 7 কিউব ইকুয়াল, তাহলে 7 কিউব যদি আমরা দিই 7 কিউব ইকুয়াল হচ্ছে কত? 343। বলো তো এটা কি 220-এর চাইতে ছোট? না, এটা 220-এর চাইতে ছোট না। তাহলে 220-এর চাইতে ছোট না মানে এটা ক্রস, এটা হবে না। তাহলে দেখো এখানে পেয়ে গেলাম হবে না, এই দুইটা পেয়েছিলাম হবে না, তাহলে ওই মানগুলো কিন্তু আমাদের এখানে এ সেটের মধ্যে কিন্তু থাকবে না। তাহলে এ সেটের মধ্যে আমরা কোন কোন মানগুলো পেলাম দেখো তো। অতএব এ ইকুয়াল আমরা যে মানগুলো পেলাম গ্রহণযোগ্য মান কোনটা কোনটা বলো তো? এই যে 3, 4, 5, 6 এই 4টা মান কিন্তু গ্রহণযোগ্য, কারণ দুইটার জন্যই এই কন্ডিশনটা মেনটেন করেছে। তাহলে এখানে আমরা বসাতে পারি এ ইকুয়াল হচ্ছে 3, 4, 5, 6। দেখো আমরা কিন্তু এর মান বের করে নিলাম। এবার আমরা দেখো বি এর মানটি বের করব। তাহলে বি দেখো এখানে সেট গঠন পদ্ধতি যেটা দেওয়া আছে, সেট গঠনে যে মানটা দেওয়া আছে যে এক্স বিলংস টু এন, এক্স এর মানটা হবে এন এর মধ্য থেকে, এবং এক্স হবে কি জোড় সংখ্যা, এবং জোড় সংখ্যা কত দূর পর্যন্ত? 8-এর চাইতে ছোট হবে, 8-এর সমানও কিন্তু না, 8 নেওয়া যাবে না, 8-এর চাইতে ছোট। তাহলে এখানে আমরা মানটা কি পাচ্ছি দেখো তো 2, 4, 6, এইটা আমরা পাচ্ছি বি এর মান। এবার আমরা যদি সি এর মান বের করি, এখানে সি কি দেওয়া আছে দেখো, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন ও এক্স 6 এর গুণনীয়ক। আচ্ছা এবার বলো গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে হচ্ছে ফিক্সড মান, ওটাকে ভেঙে আমরা যে মানগুলো পাবো সেটাই হচ্ছে গুণনীয়ক। আর গুণিতক হচ্ছে অসীম পর্যন্ত মান, যত দ্বারা গুণ করতেই থাকো উত্তর বের হতেই থাকবে। বাট গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট মানই উত্তর দিবে, এর বাইরে যেতে পারবে না। তাহলে 6 এর গুণনীয়ক আমরা কি কি পাচ্ছি দেখো, 1, 6, 2, 3। আর কি কিছু আমরা পাবো? আর কিছুই কিন্তু পাবো না। 1, 2, 3, 6 এটা হচ্ছে 6 এর গুণনীয়ক। তাহলে দেখো আমাদের আমরা কয়ে যেটা এ এর মান বের করলাম না, সেটাই কিন্তু আমাদের কমপ্লিট। ক লিখে তুমি এ মানটা বের করে নিবা, যেভাবে ডিটেলসে বের করলাম এই জন্য এটা কিন্তু কয়ে দিয়েছে যে ডিটেলসে বের করতে হবে, কারণ এটা কত মার্ক পাবা তুমি? 2 মার্ক পাবা। তাহলে ক আমাদের কমপ্লিট। এবার খ নাম্বার যদি আমরা সলভ করি, তো খ নাম্বার প্রশ্নটার দিকে লক্ষ্য রাখো। পি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তার পাওয়ার সেট। তাহলে আমরা প্রথমে এ প্রাইম যদি বের করি, প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট মাইনাস এ। তাহলে এখন দেখো ইউ এর মান কত ছিল? 1, 2, 3, 4, 5, 6, 7 এটা ছিল ইউ এর মান। এবার দেখো এর মান কি ছিল? মাইনাস হচ্ছে এ। তাহলে বলো তো এর মান কত পেয়েছিলাম আমরা? এর মান পেয়েছিলাম 3, 4, 5, 6 এটা পেয়েছিলাম কিন্তু এর মান, এই যে এখানে কিন্তু আমি লিখে রেখেছি। এবার দেখো যখন মাইনাস করব, তাহলে মাইনাস মানে কি? প্রাইম মানে দেখো ইউ মাইনাস এ বললাম, এটা থেকে এটা বাদ দিব মানে এর মধ্যে এই মানগুলো যেগুলো আছে সেগুলো বাদ হয়ে অবশিষ্ট মানগুলো উত্তর হবে। তাহলে দেখো এখানে 3 আছে, তাহলে 3 বাদ, 4 আছে 4 বাদ, 5 আছে 5 বাদ, 6 আছে 6 বাদ, তাহলে থাকলো কি কি মান? 1, 2, 7। তাহলে আমাদের উত্তর হবে কিন্তু 1, 2, 7। এখন কথা হচ্ছে এখানে এমন একটা কিছু মান থাকবে যেই মানটি এখানে নাই। যদি এরকম থাকে তাহলে এই অবশিষ্ট মানটি কিন্তু নেওয়া যাবে না, আমাদের উত্তর হবে
আমরা যেটা থেকে বাদ দিব ওই মানের অবশিষ্ট মানগুলো আমাদের উত্তর হবে। কি কনসেপ্ট ক্লিয়ার তো তোমাদের? তাহলে এখানে আমরা দেখো এ প্রাইমের মান বের করলাম, এবার আমরা কি করব, বি প্রাইমের মান বের করব। তাহলে আবার আমরা সূত্র বসাই দিই, বি প্রাইম মানে কি, ইউ মাইনাস বি। তাহলে আবার এখানে আমরা মানগুলো বসাই, তাহলে ইউ আমরা মান বসাই দিই 1 2 3 4 5 6 7, এবার মাইনাস, যদি আমরা বি এর মান বসাই তাহলে বি এর মান 2 4 6। আবার দেখো এখান থেকে 2 4 6 বাদ দিয়ে দাও, তাহলে 2 4 6 বাদ, তাহলে এখানে কি কি থাকলো বলো তো, 1 3 5 7। এটা কার মান পেলাম আমরা, বি প্রাইমের মান পেলাম। বাট আমাদের প্রশ্নতে কি বলেছে দেখো তো, এ দুইটাকে ইন্টারসেকশন করে আবার তার পাওয়ার সেট বের করতে হবে, তার শক্তি সেট বের করতে হবে। তাহলে আমরা যদি আগে এটাকে পাওয়ার সেট বের করে নিই, তাহলে দেখো তো এখান থেকে আমরা কি কি পাচ্ছি। আমরা যদি বলি যে অতএব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, আমরা আলাদা আলাদা করে মান বের করে নিব। তাহলে এ প্রাইমের মান ছিল 1 2 7, আমরা এখানে বসাই দিই 1 2 7, আমরা এটা মিশাই দিলাম। এবার বি প্রাইমের মান কত দেখো তো, ইন্টারসেকশন বি প্রাইমের মান হচ্ছে এটা, তাহলে বি প্রাইমের মান হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে 1 3 5 7, এটা কিন্তু বি প্রাইমের মান। এই যে বি প্রাইম মানে ইউ মাইনাস বি আমরা বের করেছিলাম। তাহলে এখান থেকে দেখো এই মানটা আমরা যা পাচ্ছি, তাহলে এখান থেকে কি পাচ্ছি, ইন্টারসেকশন মানে মিলিত মান। বলো তো মিলিত মান কি কি হচ্ছে, শুধুমাত্র 7 আর 1, তাহলে এখানে পাচ্ছি 1 আর 7, আমরা মিলিত মান পাচ্ছি 1 আর 7। এখন আমাদের যেহেতু পাওয়ার সেট বের করতে বলেছে, যে পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এবার বলো তো পাওয়ার সেট আমরা বের করা শিখেছি না, একটা অঙ্ক আমরা এই টাইপের করেছি না, জাস্ট আমরা ওইভাবেই বসাই দিই। তাহলে এখানে দুইটা মান আছে, এই যে দেখো দুইটা মান আছে না, তাহলে প্রথমে আমরা কি করব, এই দুইটা মানকেই বসাই দিলাম। এরপরে কি করব, একটা একটা করে মান 1, এরপরে হচ্ছে 7, একটা করেও বসানো কমপ্লিট, এরপরে ফাঁকা সেট। এখানে তুমি যা পেলা এটাই কিন্তু আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। তাহলে দুইটার জন্য প্রথমে কি করব, প্রথমে দুইটাই বসে গেল, তারপরে একটা একটা করে বসলো, তারপরে ফাঁকা সেট। আমাদের খ নাম্বার কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের যে জিনিসটা বলেছে যে ডি ইকুয়াল হচ্ছে বি বাদ সি, বি মাইনাস সি মানে বি বাদ সি। তাহলে এখন ডি এর মান বের করার জন্য বি থেকে সি বাদ দিয়ে দেবো। তাহলে বি এর মান কত ছিল, 2 4 6 মাইনাস, এবার দেখো সি এর মান, তাহলে সি এর মান কত দেখো তো, সি এর মান আছে 1 2 3 6। এই যে দেখো আমরা এখানে অতিরিক্ত মান পাবো। তাহলে আমাদের টার্গেট এখানে যে মানগুলো, এটা এখানের মানগুলো এখানে আছে সেগুলো বাদ দিব। তাহলে 2 আছে, এখান থেকে 2 বাদ, 3 আছে 6 আছে 6 বাদ, তাহলে এখানে থাকলো কত বলো তো, শুধুমাত্র 4। এখানে কিন্তু তুমি বলতে পারো ভাইয়া দুইটা তো কাটাকাটি হয়েছে, তাহলে 1 আর 3 তো এখানে আছে, এগুলো আর আমরা দেখব না, যেটা থেকে বাদ দিব তার অবশিষ্ট মানগুলো কিন্তু আমাদের উত্তর হবে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখো এখন আমাদের যেটা বের করতে বলেছে, যেহেতু বলেছে মান নির্ণয় করতে, আমরা আগে এটা বের করে নিই, ইউনিয়নের মানটা আগে বের করে নিই। তাহলে ইউনিয়নটা কি ছিল দেখো, বি ইউনিয়ন সি। এটা যদি আমরা আলাদা করে আগে বের করে নিই, তাহলে বি এর মান কি ছিল 2 4 6। এবার দেখো ইউনিয়ন সি এর মান 1 2 3 6, সি এর মান আমরা মিশাই দিলাম 1 2 3 6। এবার দেখো ইউনিয়ন মানে কি বলো তো, ইউনিয়ন মানে সবগুলো না, তাহলে সবগুলো আমরা লিখে দিব। কি কি পাচ্ছি বলো তো, 1 2 3 4 6, আমরা এই মানটা পেলাম। এখন আমাদের এটার সাথে বলেছে দেখো ক্রস হচ্ছে ডি। তাহলে এখন একটা জিনিস দেখো, আমাদের ক্রস মানে ক্রমজোড় গঠন করতে হবে, যে আমাদের যেটা মান বের করতে বলেছে প্রদত্ত রাশি কি চেয়েছে দেখো, বি ইউনিয়ন সি ক্রস হচ্ছে ডি। তাহলে এখন দেখো তো বি ইউনিয়ন সি এর মান আমরা বসাই দিই 1 2 3 4 6, এবার ক্রস হচ্ছে ডি। তাহলে ডি এর মান কত বলো তো, ডি এর মান আমরা কি পেয়েছি, ডি এর মান আমরা এখানে 4 পেয়েছি না, 4 আমরা বসাই দিলাম। এখন আমরা কি করব, এই যে ক্রস, তাহলে ক্রস মানে কি জোড়া গঠন করা। তাহলে আমরা যদি এখন ক্রমজোড় গঠন করি তাহলে আমরা কি কি পাচ্ছি লক্ষ্য রাখো, আমরা প্রথমে দেখো সেকেন্ড ব্র্যাকেট, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, 1 এর সাথে 4
টু এর সাথে 4, 3-র সাথে 4, এরপরে 4-এর সাথে 4, 6-এর সাথে 4। এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে